এরা হবেন উসিলা। বলেন এগুলো কি হবে? জোরে বলুন, এগুলো কি হবে? কোরআন সে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। মা ইউসালু বিহি ইলাল্লাহ, এই ওসিলা হতে পারে নেক আমল। সুবহানাল্লাহ বলেন। ওসিলা হতে পারে কোরআন, ওসিলা হতে পারে নবীজি, নবী রওজা মুবারাকায় লেখা। ওসিলা যে নবী হতে পারে তার প্রমাণ দেখুন, নবী রওজা মুবারকের সামনে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কেউ যদি কোনো অন্যায় করে, পাপের কাজ করে, আপনার হীন হায়াতে জাউকা, আপনার জীবিত অবস্থায় এসে যদি আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, অথবা আপনার ইন্তেকালের পরে, আয়াতের মধ্যে উমুম, ইবরাত লিল উমুম, তবে এটা খাস নয়। নবী আপনার জীবদ্দশায় হতে পারে, অথবা আপনার ইন্তেকালের পরে হতে পারে। কিন্তু একদল বিয়াদব বের হয়েছে, এরা গোস্তাখ রাসূল, বেয়াদবি রাসূল। তারা বলে নবী মরে পচে গলে শেষ। এই আমার নবী কি মরে পচে গলে শেষ? নো, প্রশ্ন আসে না। আমার নবী রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। কথা বলেন, আমার নবী রওজা মুবারাকায় কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহু আকবার। তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোন সমস্যা নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা, নো প্রবলেম। নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদন করলে কি হবে? সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। এই নবীরা কি মরে পচে গলে শেষ? সেই নবীরা যদি সালাম জানায়, এই দৌলতপুর অঞ্চল থেকে নবী সালাম শুনেন না? শোনেন কিনা? শোনেন। অথবা ফিরিস্তারা তার কাছে পৌঁছায় দেয়। একদল ফিরিস্তা আছে, তাদের ডিউটি হলো নবীজির সালামগুলো পৌঁছায় দেওয়া। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। একদল ফিরিস্তা আছে যাদেরকে বলা হয় সাইয়্যাহিন। এদের ডিউটি হলো আল্লাহর হাবিবের উপর যতবার দরুদ এবং সালাম পড়বে, এই দরুদ সালামগুলো নবীজির রওজা মুবারকার সামনে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজি সালামগুলো শোনেন, নিষ্কানে শোনেন, সালামের জবাব দেন। সুনান আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। কোন উম্মত যদি আমাকে সালাম দেয় রে, আমি নবী নিষ্কানে শুনি, শুধু শুনি না রে, আমি তাদের সালামের জবাবটাও দিয়ে দেই। আল্লাহু আকবার। সালামের জবাব দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে কোনো বাধা আছে নাকি? না, কোনো বাধা নাই। ওরা বলে না দোয়া করে না, হাত তোলা যাবে না। আরে ভাই, মুষ্টির চাউল নেওয়ার সময় ঠিকই হাত পাতেন, ফেতরার টাকা কালেকশনের সময় ঠিকই তো হাত পারেন। ফতোয়া খালি এক জায়গায় কেন, সব জায়গায় ফতোয়াবাজি করেন কেন? দেখে শুনে ফতোয়াবাজি করবেন। স্পষ্ট সুনানে আবি দাউদের 1488 নম্বর হাদিস, হযরত মালিক ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিহা। ইজা সাআলতুমুল্লাহ, যখন আল্লাহর কাছে চান, কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা কামা তাশা কামা তাশা। কি চমৎকার করে বলছেন। আল্লাহু আকবার। ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। যে নবী কথা বললে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, যে নবী কথা বললে দাঁতের ফাঁক দিয়ে যা তাকাল্লামা রুইয়া কান্নুর, শামাইলে তিরমিজির 14 নম্বর হাদিস। ভালোবাসার জায়গা
ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা যে নূরের খাজিনা, আহা মদিনা যে নূরের খাজিনা। মদিনা হচ্ছে নূরের খাজিনা, সুবহানাল্লাহ বলেন। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আহা ভাফা যায় ওই নবীর মদিনায় যাওয়ার দরকার নাই, নবী মরে পচে গলে শেষ। আমার রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। যে হজ করলো আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলো না, সে লোকটি যেন আমারে কষ্ট দিয়ে গেল। মান জানি সায়রান, যে অন্য কোন উদ্দেশ্য নয়, একমাত্র কেবলমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ নিজে সুপারিশ করবেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। তিনি বলেছেন, না হাইয়ুন ফি কবরি, আমি নবী রোজার মধ্যে কবরের মধ্যে জিন্দা, শুধু আমি না রে। ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রোজায় জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। নামাজ পড়েন কবরে। সহিহ মুসলিমের মানা, আমার রাসূল বলেন, আমি মুসা নবীকে দেখলাম, রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম। মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ান নাই? পড়ান নাই? উম্মে হানির ঘরে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবী চলে গেলেন ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম বিথিলহাম, ঈসা নবীর জন্মস্থান বাইতুল মুকাদ্দাস। গাড়িটি পার্কিং করে আল্লাহ নবী লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং হাইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহর নবী আরো পরে আরো পরে আরো পরে দিদারে ইলাহি করে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সে নবীর বায়োগ্রাফি, সে নবীর জীবন। কত বড় বড় নেতাদের জন্মবার্ষিকী পালন করা হয়, কোন মৌলবীর ফতোয়া নাই। নবীর জন্মবার্ষিকীতে নবী নিয়ে একটু আলোচনা করি, হোক সেটা মিলাদুন নবী, হোক সেটা সিরাতুন নবী। যেই নবী দলিলে সিরাতুন নবী জায়েজ, যেই দলিলে তাফসীরুল কোরআন মাহফিল জায়েজ, যেই দলিলে শানে সাহাবার মাহফিল জায়েজ, একই দলিলে যেই দলিলে টঙ্গীর ইস্তেমার ময়দানের মাহফিল জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ। কথা বলুন, জোরে বলুন। রাখবেন, মনে রাখবেন, फतवा दावंदर मतो लिखा है पंजे खाना नमाज के बाद हाथ उठाकर दुआ मांगना कैसा है 5 वक्त नामाजेर परे हाथ उठिए दुआ करा एटार विधान की তারা লিখেছে পাঞ্জেগানা নামাজ के बाद हाथ उठाकर दुआ करना है ये तो मुस्ताहब है আবার বলছে সুন্নাত है হাদিসে মুতাওয়াতিরা से साबित है আল্লাহু আকবার আর জব আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আল মাসআলাতু আন তারফা ইয়াদাইক চাওয়ার আদব বলে হাত তুলে চাওয়া বলেন চাওয়ার আদব কি আরো জোরে বলেন চাওয়ার আদব কি চাওয়ার আদব কি চাওয়ার আদব হচ্ছে হাত তুলে চাওয়া আল্লাহু আকবার বলেন চাওয়ার আদব হচ্ছে হাত তুলে চাওয়া আপনি শুনলে অবাক হবেন দারুল দেওবন্দের ফতোয়া বলে দিয়েছেন 134 নম্বর প্রশ্নে নামাজ জানাজা কাবলা দফন पर मुसल्लियों के लिए তিনি বলেন দাফনের পূর্বে মুসল্লিদেরকে নিয়ে এক মর্তবা সূরাতুল ফাতিহা और সূরা ফাতিহা 3 बार বা একবার সূরা ফাতিহা সূরা ইখলাস 3 बार কয়েকবার